নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 5 জুন শুক্রবার। তো সকাল সকাল চলে এসেছি ডিউটি। আর দেখি এখন কাজে প্রোগ্রেস দেয়নি, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে কিন্তু এখন প্রোগ্রেস পাওয়া যায়নি। তো ততক্ষণে টিফিনটা সেরে ফেলবো, তারপর দেখি কি কাজ দেয়। তখনও কাজের প্রোগ্রেস পাওয়া যায়নি, তাই টুল বক্সের কাছে বসেই টিফিনটা করলাম। আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে ছিল একটা কালো জাম। তো টিফিন করে তারপরে আবার চলে এলাম প্ল্যাটফর্মে। তো ফাইনালি কাজের প্রোগ্রেস পাওয়া গেছে। আর আজকে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা ভাগে যাবে ওয়েল্ডিংয়ে, আরেকটা ভাগে এসছে পয়েন্ট যেগুলো চেঞ্জ হয়েছে। তো যেগুলো রিমুভ পার্টস আছে, যেগুলো রিমুভ করা হয়েছে, তো সেগুলোই মেটাল ট্রলি করে নিয়ে গিয়ে এক জায়গায় স্ট্যাক করা হবে আর কি। তো ওয়েল্ডিংয়ে যারা বুক আছে তারা ওয়েল্ডিং জিনিসপত্র বের করছে, আর আমরা এই যে পিছনে আমাদের সব স্টাফ চলে এসেছি এই যে লাইনে। তো এখানে সমস্ত কিছু এক জায়গায় করবো, আলাদা আলাদা যে সমস্ত জিনিস আছে, রাবার প্যাড আলাদা, প্যান্ডেল ক্লিপ আলাদা, রেল স্ক্রু আলাদা, বোল্ট আলাদা, সব আলাদা আলাদা করে ভাগ করে সাজাতে হবে। আর তারপর সব লোড করে আবার সেখানে গিয়ে আনলোড করে স্ট্যাক করতে হবে। তো এটাই আজকে কাজ। আর ওয়েদার ঠিকঠাকই আছে, আজকে রোদ নেই, মেঘলা আছে, তবে বৃষ্টিটা না হলেই ভালো। তো যাই হোক, কাজ কিছুটা এগিয়ে রাখি, তারপরে আবার কথা হবে তারপরে। তো এই যে সমস্ত মেটেরিয়ালস একদম গোছানো কমপ্লিট মোটামুটি। এই প্যান্ডেল ক্লিপ, রেল স্ক্রু, রাবার প্যাড আছে, নাট বোল্ট আছে ছোটো, গ্রিজ, এদিকে স্ট্রেচার প্লেট, আলাদা আলাদা সাইজে বোল্ট, নাট আর ফিস প্লেট, সমস্ত কিছু গোছানো রেডি। এবার মেটাল ট্রলি আসবে, ট্রলিতে চাপিয়ে সব ওখানে গিয়ে আনলোড করতে হবে, এক জায়গায় গিয়ে রাখতে হবে। ওদিকে সমস্ত কিছু রেডি। এবার ওয়েল্ডিংয়ে জিনিসপত্র যাবে স্পটে, আর ট্রলিতে সমস্ত কিছু জিনিসপত্র চাপানো হচ্ছে। আমি চললাম পিআই কেবিনে, গাড়ির খবর দিতে হবে। আগের দিনে একবার যেরকম ডিউটি ছিল সেম ডিউটি, গাড়ির খবর দিতে হবে ট্রলিতে সাথে যারা যাবে তাদেরকে, আর কাজের স্পটেও খবর দিতে হবে। তো সকাল সকাল আজ মেঘলা ওয়েদার আছে, একদম এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তো পিআই কেবিনের ডিউটি ঠিকঠাকই আছে, ছাদের নিচে ডিউটি, রোদ বৃষ্টি অতটা চাপ নেই। তো একটাই ব্যাপার, সবসময় সতর্ক থাকতে হয়, গাড়ি মিস করলে হবে না। তো যাই দেখি, পিআই কেবিনে যাই এবার। ওয়েল্ডিংয়ের জন্য ব্লক হওয়ার পর একদম ফ্রি ছিলাম। ফ্রি টাইমে কল করেছিলাম বোনকে, ভিডিও কল করেছিলাম। তো এই যে ভাগ্নে পাশ ফিরে শুয়ে আছে আর মোবাইলের দিকে তাকিয়ে আছে। তো এমনিতে পাশ ফিরে শুতে পারে, অনেক দিন হলোই পাশ ফিরে শুয়ে থাকতে পারে, কিন্তু আজকে দেখলাম উপর হয়েও শুয়ে থাকছে এই যে, আর এদিক ওদিক তাকাচ্ছে একদম। তো যাই হোক, ভাগ্নের সাথে অনেকক্ষণ ভিডিও কল হলো, তারপরে আবার ডিউটিতে লেগে পড়লাম। অনেক দিন পর আবার একটু তাড়াতাড়ি কাজ শেষ হলো আর কি। তো যদি বা তাড়াতাড়ি বলা যাবে না, কারণ এখন প্রায় 12:30 বাজতে চললো। তো জিনিসপত্র সমস্ত কিছু পৌঁছানো হয়ে গেছে। আমি পিআই কেবিন থেকে বেরিয়ে আবার বাকি গ্যাংয়ের কাছে গেছিলাম, সেখানে আবার জিনিসপত্র সব আনলোড করা হলো, রাখা হলো। তো লাস্ট কয়েকদিন ধরে তো একদম লাঞ্চ করতে করতে 2-2:30 বেজে যাচ্ছিলো। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, 12:30টার মধ্যে মোটামুটি ভাবছি লাঞ্চটা হয়ে যাবে। তো যাই এবার রেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে হোটেল যাব লাঞ্চ করতে। হোটেলে যখন লাঞ্চ করতে ঢুকলাম তখন বাজে প্রায় 1টা। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, স্যালাড, আলু ভাজা, আলু পোস্ত, এদিকে ছিল পটল আলুর একটা তরকারি, আমের চাটনি, আর ছিল অমলেট। তো লাঞ্চ করে তারপরে চলে এসেছিলাম রেস্ট রুম এসে অনেকক্ষণ রেস্ট করলাম, আর তারপরে বিকালে বেরোলাম বাড়ি আসার জন্য। 2000 years later. বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচেতে গেলাম, আর নিলাম চানাচুর মুড়ি, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো চানাচুর মুড়ি আর চা খেয়ে নিচেতে শুয়েছিলাম, বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি। উঠলাম একদম রাত্রে ডিনার করার জন্য। তো প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, আর এদিকে ছিল মাছ ভাজা ছিল 1 পিস, আর এদিকে ছিল বেসনের বড়া টক দিয়ে রান্না করা, তেঁতুলের টক দিয়ে, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার খেয়ে তারপর চলে এলাম উপরে। আজকের ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ঠিকই ছিল, কারণ ওই 9টা 9:30 10টার সময় একবার ঝিমঝিম করে বৃষ্টি হলো ঠিকই, কিন্তু বৃষ্টি তারপর বন্ধ হয়ে গেছিলো, আর বৃষ্টি হয়নি। যাই হোক, আর আজকে ডিউটিটা লাস্ট কয়েকদিনের থেকে চাপ একটু কম ছিল, যদিও আজকে ডিউটিটা হার্ড ছিল, কারণ ওয়েল্ডিংয়ের কাজটাও হার্ড, আর এদিকে যে রিমুভ ম্যাটেরিয়াল সেগুলো স্ট্যাক করাও হার্ড। কিন্তু লাস্ট 5-6 দিন ধরে যা হচ্ছে তার থেকে এটা অনেকটা বেটার আর কি। যাই হোক, আর একটা মেন কথা যে আজকে ডিউটিতে ঠিক সময়ে খাবারটা পাওয়া গেছিলো, কারণ লাস্ট কয়েকদিন ধরে একদম খেতে লাঞ্চ করতে করতে 2-2:30 হয়ে যাচ্ছিলো আর কি।
তো যাই হোক আমার অতটা চাপ ছিল না, কারণ আমি পিআই কেবিনে ছিলাম, তো অতটা চাপ ছিল না কাজের। তো যারা ওয়েল্ডিংয়ে ছিল আর যারা মেটেরিয়াল স্ট্যাকে ছিল তাদের একটু কাজের চাপ ছিল। যাই হোক, তো সন্ধেবেলায় বাড়ি ফেরাম। সন্ধেবেলায় বাড়ি ফেরার পর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তো কন্টিনিউয়াস অনেকক্ষণ বৃষ্টি হলো, তারপরে জোরে বৃষ্টি থেমে গেলো ঠিকই, কিন্তু ঝিমঝিম করে অনেকক্ষণ বৃষ্টি হলো। আর এদিকে একটা জিনিস ভালো যে মাঠে জল জমছে, চাষিদের পক্ষে খুবই ভালো চাষের ক্ষেত্রে। তো যাই হোক, তো একটু আগে ডিনার করে চলে এলাম উপরে। আর কালকে শনিবার গ্যাং রেস্ট, তো কালকে যাব সিউড়িতে বোনের বাড়ি যাবো আর কি। তো সেখানে গিয়ে দেখা হবে ভাগ্নের সাথে। তো একটু এক্সাইটেড আছি। যাই হোক, অনেক দিন ধরে দেখা হয়নি। আর ভিডিও কল যদি বা রোজই হয়, ভিডিও কলে কথা রোজই হয়, ভাগ্নেকে রোজই ভিডিও কল থেকে দেখি ঠিকই, কিন্তু সামনাসামনি দেখা আদর করা আর একটা আলাদা ফিলিংস আর কি। তো যাই হোক, এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।